নমস্কার, সকলকে স্বাগত। আজ আমরা আলোচনা করতে চলেছি শ্রীমদ্ ভগবদ্ গীতার সাংখ্যযোগ নামক দ্বিতীয় অধ্যায়ের 22, 23 এবং 24 সংখ্যক শ্লোক। ভগবান উবাচ বাসাংসি জীর্ণানি যথা বিহায় নবানি গৃহ্ণাতি নরঃ পরাণি তথা শরীরাণি বিহায় জীর্ণানি অন্যানি সংয়াতি নবানি দেহি ন এনং ছিন্দন্তি শস্ত্রাণি ন এনং দহতি পাবকঃ ন চ এনং ক্লেদয়ন্তি আপঃ ন শোষয়তি মারুতঃ অচ্ছেদ্যয়ং অদাহ্যয়ং অক্লেদ্যঃ শস্য এব চ নিত্যঃ সর্বগতঃ স্থাণু অচলয়ং সনাতনঃ। অর্থাৎ এই অনিত্য পরিবর্তনশীল জড়দেহের কোনো নিত্যতা নেই। কারণ উদাহরণস্বরূপ উপমার মধ্যে দিয়ে ভগবান শ্রীকৃষ্ণ সখা অর্জুনকে দেহতত্ত্ব সম্যক বিষয়ক জ্ঞান স্বরূপ বলেন যে মনুষ্য সকল যেভাবে জীর্ণ বস্ত্র পরিত্যাগপূর্বক নূতন বস্ত্র পরিধান করেন, ঠিক সেইভাবেই দেহী অর্থাৎ পুরুষরূপ যে আত্মা জীর্ণ বস্ত্ররূপ দেহ ত্যাগপূর্বক নতুন দেহ ধারণ করেন। শ্বেতাশ্বতর উপনিষদ ও মুণ্ডক উপনিষদেও অনুরূপ মন্ত্রের উদ্ধৃতি পাওয়া যায়, যথা ওম সমানে বৃক্ষে পুরুষঃ নিমগ্ন নিশয়া সচতি মোহমানঃ युष्टं यदा पश्यति अन्नं मिषमस्य महिमाणम् इति वितशोकः। ওম। আত্মা আর দেহের মধ্যে কতটা পার্থক্য সেটি বোঝাতে ভগবান শ্রীকৃষ্ণ সখা অর্জুন তথা মনুষ্য সকলকে সেই বাস্তব জ্ঞান প্রদানবশত বলেন যে সেই আত্মাকে অস্ত্রের দ্বারা কাটা যায় না, আগুনে পোড়ানো যায় না, জলেও ভেজানো যায় না, বা বায়ুর দ্বারাও শুষ্ক করা যায় না, কারণ সেই আত্মা সকল কার্যের কারণ। তাই বলা হয়েছে যে এই আত্মা অচ্ছেদ্য, অদাহ, অক্লেদ্য ও অশস্য। আত্মা চিরস্থায়ী, সর্বব্যাপ্ত, অপরিবর্তনীয়, অচল ও সনাতন। সর্বগত বলতে সর্বব্যাপ্ত, অর্থাৎ জলে, স্থলে, অন্তরিক্ষে, জগতের ভিতর ও বাহিরে সর্বত্র বিরাজমান। হরি নমস্কার।